নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। চাকরিরও বেশ কয়েকটি খবর আছে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটক লাইক করে পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। দর্শক, বেকার যুবক যুবতীদের জন্য চাকরিরও বিশেষ খবর আছে, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। দর্শক, প্রথম হচ্ছে ম্যাট্রিকের যে কম্পার্টমেন্টাল রেজাল্ট, সেই রেজাল্টটা অ্যানাউন্স হবে সোমবার দিনে 11টা থেকে। আপনারা পাবেন www.sebaonline.org। যারা যারা কম্পার্টমেন্টে দিয়েছিলেন ওনারা গিয়ে দেখতে পারবেন। দর্শকবৃন্দ, সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। কয়েকদিন ধরে আমরা অনেক দুঃখের খবর আমরা শুনছি। দর্শকবৃন্দ, বিমান যে দুর্ঘটনা যেটা ঘটলো, সেই ঘটার পরে অনেক ধরনের আমাদের কাছে শুধু খবরই চলে আসছে। তারপরে আবার আরেকটি দুর্ঘটনার খবর আসে যে পুনের সেই কুন্দানালা যে জায়গা, সেই জায়গাতে ইন্দ্রায়ানী যে নদী আছে, সেই নদীর উপর একটা পুল, সেই সেতুর উপর সাধারণ মানুষরা দেখতে যান। হঠাৎ করে সেই পুলটা ভেঙে পড়ে যায়। 30 জনেরও বেশি পর্যটক নাকি নদীর স্রোতে ভেসে গিয়েছিল বলে সেটা খবর আসে। দর্শকবৃন্দ, আহতের সংখ্যা 6 জন, মানে নিহতের সংখ্যা 6 জন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মৃত্যু হয়েছে 6 জনের। NDRF সার্চ অপারেশন চালিয়েছে। দর্শকবৃন্দ, খুব খারাপ খবর আসে। তারপরে আরেকটা এরকম একটা খবর আসে দর্শকবৃন্দ, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে কেদারনাথে যাওয়ার সময় উত্তরাখণ্ডের গৌরীকুণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনাতে এক শিশু সহ 7 জনের মৃত্যু হয়েছে। দর্শকবৃন্দ, সবাই হেলিকপ্টারে ছিলেন। দর্শকবৃন্দ, অনবরত এরকম খারাপ ঘটনার খবর আসে। তার সঙ্গে সঙ্গে আরেকটা খবর আমাদের এখান থেকেও আসে। হাইলাকান্দিতে লালায় সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড। ছেলের হাতে খুন মা। লালার উমেদনগর তেমাথায় এই ঘটনাটি। মঞ্জুরানী নাথ, ওনার ছেলে হচ্ছে মিমদীপ নাথ। দর্শকবৃন্দ, মঞ্জুরানী নাথ এবং মিমদীপ নাথ দুজনের মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছিল মা ছেলের মধ্যে। তারপরে সেই ছেলে রাগ কন্ট্রোল করতে না পেরে মাকে টেনে নিয়ে যায়, শেষরিয়ে নিয়ে যায় পুকুরে গিয়ে জলে ডুবিয়ে হত্যা করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। দর্শকবৃন্দ, তারপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে, সেই মহিলার মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে, ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে এবং যে অভিযুক্ত ছেলে মিমদীপ নাথ, সেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতারও করেছে বলে সেটা জানা গেছে। দর্শক, এটা সকালে আমার লাগাও করতে ফোন করছে, মানে আমি আমার বোন এটা মঞ্জুর রানী নাথ যে বইনার মানে লাগা করতে ফোন করছেন। তারা উমেদনগর এসপি রোড তখন তারা লাগা করে ফোন করছেন। ফোন করে ওই বলে এ আইয়া কিতাকিতি মাত হয়েছে মোটামুটি। আর মাত হইয়া তার মারে দরিয়া লিয়া পুষ্করণীত লিয়া গেছে গিয়া। আর পুষ্করণীত গিয়া পুষ্করণীত পালাইয়া তানে, কারণ এত একটু 21-22 বছরের, এত একটু ইয়ম কানান। আর শ্যাম তার মায় আর ইয়ে করতে পারছে না, দরিয়া নিয়া। আর তার ছোট ভাই আসলো, হে দৌড়িয়া যার আমারে আনা। আমি আইয়ার আমারে ফোন করছেন লাগা করো, তখন তো আমি আইতে সময় পাইছি, মানে হগুরে রাস্তা পাইছি, পাইয়া নিয়া তারে লইয়া ইয়া তারে দিকে বাইনার দিকে পরে ইয়ে তোর মা হইলে এ কইছে ওর দিকে খুঁজাও। আর হে তখন জলের মধ্যে দাঁড়াই দিছে। তখন জলের মধ্যে দাঁড়াই দিছে। আর তার মারে উল্টাইয়া ফেলাইয়া আর ফাঁকর মধ্যে জলের মধ্যে রাখি দিয়েছে। তার নামটা কিটা ভালো নাম? হ্যাঁ, ছেলে মিমদীপ নাথ, মঞ্জুরানী নাথ। খুব খারাপ কয়েকটা ঘটনার খবর আসছে। তো মানে কি মনে হচ্ছে, এইবার কি গ্রহ নক্ষত্রের কোনো এরকম কিছু হয়েছে কিনা? অনেক জ্যোতিষীরা তো বলেছেন এইবার কিছু হবে। তো তার ব্যাপারে আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই জানাবেন। দর্শক, আরেকটা দুর্ঘটনার খবর আসে। সেই ই-রিকশা দুর্ঘটনার কারণে কাছাড় জেলার সেই বারিকনগর ইটভাটার পাশে একটি ই-রিকশা হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে একটা ইলেকট্রিক পোস্টটিকে দ্রুত জুড়ে গিয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সেই ই-রিকশা চালক আহত হয়। তারপরে ই-রিকশা চালককে উদ্ধার করে মেডিকেলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, আহমেদাবাদ যে বিমান ঘটনা, সেই বিমান ঘটনার যে দুর্ঘটনা যে মৃতক, সেই মৃতকের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে 274 বলে সেটা জানা গেছে। 274 যে বিল্ডিং এ গিয়ে পড়েছিল, সেই বিল্ডিং এ অনেক ছাত্রছাত্রী ছিলেন, অনেক মানুষ ছিলেন, তারা আহত হয়েছিল এবং ধীরে ধীরে করে সেই মৃতকের সংখ্যা বেড়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনা নিয়ে এখন চলছে ইনভেস্টিগেশন, শুরু হয়ে গেছে। মিড ডে মিলের যে সকল কর্মচারী আছেন ওনাদের নিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ঘোষণা করেছেন
কিছু কিছু নিউজ পোর্টাল বা চ্যানেলে দেখানো হচ্ছিল মিড ডে মিলের কর্মচারী যারা আছেন, মহিলারা যারা আছেন, ওনাদের সেই চাকরি চলে গেছে বা চলে যাবে বলে এরকম অনেকেই বলছিলেন। তো সে সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে ডিব্রুগড় থেকে উনি অ্যানাউন্সমেন্ট করেছেন যে মিড ডে মিলের যে সকল কর্মচারীরা আছেন ওনাদের চাকরি এখনো যায়নি, যাবেও না, বরঞ্চ 2-3 দিনের মধ্যে অ্যানাউন্সমেন্ট হবে তাদের বেতন বৃদ্ধি নিয়ে। মিড ডে মিলের যে সকল কর্মচারী আছেন ওনাদের বেতন বৃদ্ধি হবে বলে মুখ্যমন্ত্রী সেরকম একটা ইঙ্গিত করেছেন। একটা চিকিৎসা সংবাদ, সেই চিকিৎসা সংবাদটা হচ্ছে আপনাদের হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 19 জুন বৃহস্পতিবার প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট, গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরজ অগ্রওয়াল শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রোগী দেখার জন্য আসছেন। লিভার, গ্যাস ও গ্যাস সংক্রান্ত যদি সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ বা পাইলস, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, বদহজম অর্থাৎ পেট, গ্যাস ও লিভার সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন ডক্টর ধীরজ অগ্রওয়ালের সঙ্গে। 19 জুন উনি শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রোগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900701891, আরেকটা নম্বর 9137349589। এই দুটো নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন। কিওর প্লাস ক্লিনিকটা হচ্ছে হসপিটাল রোডের সেই হসপিটাল রোড এবং প্রেমতলার মাঝখানে দেবিকা ফ্যাশন আছে, সেই দেবিকা ফ্যাশনের পাশে সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 0384223063। তো যদি আপনাদের বাড়িতে কোনো ধরনের বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো ধরনের ফাংশন, বার্থডে পার্টি থেকে শুরু করে কোনো ধরনের যদি ফাংশন থাকে তাহলে চলে আসুন লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসর, ন্যাশনাল হাইওয়ে শ্রী শ্রী রাধারমন জিউর মন্দিরের ঠিক অপোজিটে। সেখানে আপনারা বিবাহ, অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠান করতে পারবেন। খুব সুন্দরভাবে আপনাদের পছন্দ মতো সেখানে ডেকোরেশন করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে সেখানে ক্যাটারিংয়ের সুব্যবস্থাও আছে। তাড়াতাড়ি যোগাযোগ করুন। মুখ্যমন্ত্রী আরো কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন দর্শকবৃন্দ। উনি চিন্তা চর্চা করছেন যে মধ্যাহ্ন ভোজন যে সকল বিদ্যালয়ে দেওয়া হয় মিড ডে মিল, সেই মিড ডে মিল ছাড়াও যাহাতে সেখানে ব্রেকফাস্টেরও ব্যবস্থা করা হয় তার জন্য চিন্তা চর্চা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা ইঙ্গিত করেছেন দর্শকবৃন্দ। মানে ব্রেকফাস্টও দেওয়ার চিন্তা চর্চা করছে সরকার বলে এরকম মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। চাকরির খবর আছে, তার আগে আরেকটা বিরাট বড় একটা বিষয়, সেই বিষয় নিয়ে এখন সমগ্র আসাম এখন চর্চা চলছে দর্শকবৃন্দ। বিজেপির একজন বিধায়ক মৃণাল শইকিয়া উনি সামাজিক মাধ্যমে একটা পোস্ট করেছেন, সেই পোস্ট নিয়ে এখন তীব্র সেই চর্চা চলছে দর্শকবৃন্দ। কি বলেছেন উনি? সেই কেরালা ভ্রমণের জন্য গিয়েছেন দর্শকবৃন্দ। উনি সরকারের তরফ থেকে কেরালার সেই ইনফ্রাস্ট্রাকচার বা কেরালার গ্রামের লোক কিভাবে কাজ করছেন সেগুলো দেখার জন্য সেখান থেকে উনি একটা ফেসবুকে পোস্ট করেছেন যে আমি 100% বিনামূল্যে প্রকল্পের উপর বিশ্বাস করি না। এই ধরনের স্কিমের কারণে নির্বাচনে জয়ী হওয়া যায় কিন্তু একটা প্রজন্মকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। আমি এখন কেরালাতে আছি, আমি এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে গ্রাম্য পর্যটন কাজ করছে, সেখানে জনসাধারণের মর্যাদা সহকারে জনসাধারণ উপার্জনও করছে, টাকা রোজগার করছে। যত সময় অবধি শ্রমের মর্যাদা আমি বুঝবো না তত সময় পৃথিবীর কোনো শক্তি সেই আসামের মানুষকে বাঁচাতে পারবে না। সেই বিধায়কের এই পোস্ট নিয়ে অনেকেই মন্তব্য করছেন। সরকারের বিভিন্ন ধরনের ফ্রি যে জিনিস দেওয়া, সেই জিনিস দেওয়া নিয়ে হয়তো উনি কিছু ইঙ্গিত করেছেন বলে এরকম অনেকেই মন্তব্য করছেন। আপনারা কি মনে করছেন বিভিন্ন যে ফ্রি দেওয়া, বিভিন্ন স্কিম দেওয়া, সেটা কি যুক্তিসঙ্গত? বিধায়ক মহোদয় যেটা বলতে চাইছেন সেটা আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন দর্শকবৃন্দ। আমাদের কাছাড় জেলাতে এমনও জায়গা আছে, এমনও কৃষিক্ষেতের জমি একরের উপর একর, কয়েকশো একর এরকম পড়ে থাকে, কেউ এখন কৃষিকাজ করতে চায় না দর্শকবৃন্দ। কিসের কারণে সেটার ব্যাপারে একদিন আমরা আলোচনা করবো দর্শকবৃন্দ। এখন কয়েকটা চাকরির খবর দিচ্ছি, সঙ্গে থাকবেন আপনারা। চাকরির খবরগুলো হচ্ছে আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা মিশনে 190টা ভ্যাকেন্সি ASRLM এ, যার লাস্ট ডেট হচ্ছে 16 জুন, মাত্র একদিন বাকি রয়েছে। তাড়াতাড়ি 25 থেকে 40 বছর, অনেক ধরনের কোয়ালিফিকেশন আছে। www.asrlms.assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করে নেবেন। আরেকটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে 266টা পোস্ট, ভেরিয়াস পোস্ট আছে, সেই জেনারেলিস্ট, স্পেশালিস্ট অফিসার, এইগুলা পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে 7 জুলাই 2025। অনেকটা টাইম আছে। ডক্টরের 14টা ভ্যাকেন্সি, লিগেলে 20টা, ফাইন্যান্সে 21টা, আইটিতে 20টা, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ 21টা,
জেনারেলিস্ট অফিসারে 170টা, বেতন 50,925 টাকা থেকে 96,765 টাকা পর্যন্ত, বয়স 21 থেকে সেই 30 বছর পর্যন্ত, SC STর জন্য 5 বছর এক্সট্রা, ওবিসি NCL এর জন্য 3 বছর এক্সট্রা, এক্স সার্ভিসম্যানের জন্য 5 বছর এবং পিডব্লিউবিডির জন্য 10 বছর এক্সট্রা। ফি লাগবে 1000, SC ST PWBDর জন্য 250 টাকা। আপনারা সেই 3 জুলাইয়ের আগে আবেদন করতে পারবেন www.nationalinsurance.nic.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত তথ্য পাবেন, সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। অয়েল ইন্ডিয়া লিমিটেডে চাকরি দর্শকবৃন্দ, 24টা ভ্যাকেন্সি জিওলজিস্টের জন্য, যার লাস্ট ডেট হচ্ছে 30 জুন 2025 ইংরেজি। পোস্ট গ্রাজুয়েশন ইন জিওলজি যাদের কোয়ালিফিকেশন আছে ওনারা আবেদন করতে পারবেন। বেতন 70,000 টাকা, বয়স 24 থেকে 40 বছরের ভিতরে। www.oil-india.com অয়েল ইন্ডিয়ার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন। তাড়াতাড়ি 13টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু, আপনাদের যদি প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।